হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই তরকারিটা জ্বালায় ফেললাম, জানি নষ্ট না হয়। এদিকে এক চুলায় আবার দুধও দিয়ে দিয়েছে। চালটা ধুয়ে রেখে গেলাম, কিছুক্ষণ পর বসাবো। ডাইনিংয়ে এসে দেখি ছেলেটা সব এলোমেলো করে রাইখা গেছে। খাইছে কিন্তু কিছুই গুছিয়ে একটু রাইখা যায় নাই। প্রতিদিনই এগুলো আমাকে গুছাইতে হয়, কি করব বলেন। ছেলে বেবি তো আরও কিছুই বুঝে না। এই তো ছোট ছেলে বলতেছে, আম্মু আমাকে কিছু খেতে দাও। তা ভাবলাম মা ছেলে মিলেই কিছু একটা খেয়ে নিই, যেহেতু রান্নার পরে ভাত খাবো। রাদিয়ান, এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে আসছি। মা ছেলে মিলে এখন একটু কলা রুটি খেয়ে নেব, সকালের নাস্তা বাবদ। চুলাটা আমি অল্প আজে রেখে গেছিলাম, পাশটা পুড়ে একদম শেষ। এটা মাজার যে আমার কি কষ্ট হবে তা আমি ভেবে পাচ্ছি না। এর জন্যই দুধ চুলায় রাইখা আমি যাইতে চাই না, কারণ আমি ভুলে যাই। এদিকে ডাইনিংয়ে আবার সব কিছু গুছানোর জন্য চলে আসলাম। পেয়ারাটা ভাবলাম এখন খাবো না, বিকেলের দিক দিয়ে খেলে এটা ভালো লাগবে। এখন আর পেয়ারাটা কাটবো না। তো বই খাতাগুলো আমি একটু গুছিয়ে নিই, ডাইনিংয়ের এটা তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই, এখন অনেক কাজ বাকি আছে। তো সব কিছু আমি এখন গুছিয়ে নিচ্ছি। প্লেট এগুলো সব কিছু আমি ব্যাচিংয়ের উপরে রেখে আসবো। কিছুক্ষণ পর আমি সব কিছু পরিষ্কার করে নেব। তাড়াতাড়ি কাপড় ভিজিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি শুকাতেও ভালো হবে। এমনিতে রোদের পরিমাণ এখন খুবই কম, ঘন ঘন বৃষ্টি আসে। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার নিজের কাজ নিজেকেই করতে হয়। আর আমার নিজের কাজ নিজে করতে আমার বেশি ভালো লাগে, ওনাদের কাজ আমার পছন্দ হয় না। এর আগে আমি অনেকবার রেখেছি। কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি আমার সুখ দুঃখ খুব চিৎকার চেঁচামেচি করতেছে। কী রে, এত চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? তোদের জন্য কি শান্তিতেও থাকতে পারবো না? এদিকে আরেকটা মহা ঘটনা ঘটে গেছে। ভিতর থেকে একা একাই সিটকারি লক হয়ে গেছে। এখন কিছুতেই এটা খুলতে পারতেছি না। এটা কিভাবে হলো সেটাও আমি বুঝতে পারতেছি না। প্রথম ভাবলাম ছেলে মনে হয় ভিতরে থেকে লক করে দিছে, এখন দেখি না, ছেলে তো বাহিরে। তার এটা কিভাবে একা একা লক হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আপনার ভাইকে বললাম, সে বলল এটা মিস্ত্রি ছাড়া খোলা সম্ভব না, নাহলে দরজাটা ভেঙে যাবে। এই তো অনেক সময় পর ক্যামেরাটা অন করলাম। সমস্ত রুম টুম আমার গুছানো হয়ে গেছে, এখন একটু শান্তি ফিল হচ্ছে। ঘর বাড়ি অগোছালো থাকলে না ভালো লাগে না। রান্নাঘরটা আমার অল কমপ্লিট গোছানো, ডাইনিং এরিয়াটা গুছিয়ে ফেলছি। ঘরের কাজ যদি শেষ হয়ে যায় খুবই ভালো লাগে। এই পাশের রুমটাও আমার গোছানো হয়ে গেছে। আজকের ওয়েদারটা না খুব ঠান্ডা প্রকৃতির, প্রচুর বাতাস বাহিরে, গাছপালার পাতা লড়তেছে দেখলেই বোঝা যায়। প্রচুর বাতাস, সুখ দুঃখ দেখি খুব মনের আনন্দে ডাকাডাকি করতেছে। ভাবলাম বারান্দায় তো বিকেল টাইম, যেহেতু শুধু শুধু বসে থাকলে ভালো লাগবে না, কিছু একটা খেলে ভালো লাগবে। তা যাই, কিছু একটা নিয়ে আসি। দাঁড়া সুখ দুঃখ, তোদের জন্য একটা মজার খাবার নিয়ে আসতেছি। আমি একা খাবো না, তোদের নিয়েই খাবো, বস। এই তো পেয়ারা নিয়ে আসলাম। তা আমি একা খেলে হবে, আমার সুখ দুঃখেও তো একটু দিতে হবে। এই নে, খা। এই তো এখন বিকালে বসে বসে একটু পেয়ারা খাবো, খুব ভালো লাগতেছে। বিকেলটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব।
প্রচুর বাতাস বারান্দায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।